তাহলে ঈশ্বর এখানেই উপস্থিত আছেন, আর ডাক্তার জাকির সাহেব সেটা দেখাতে পারেন। জাকির সাহেব ঈশ্বরকে দেখাতে পারবেন না। আমরা চাই তার মুখ দেখতে, কিন্তু এই দুনিয়াতে সেটা দেখা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। আমাদের নবীও দেখতে পারেননি। আমার প্রশ্ন হলো, যদি আমি মন্দিরে যাই, উদাহরণস্বরূপ যদি আমি কোনো সমস্যায় ভুগছি, যদি আমি মন্দিরে যাই, যদি আমি আমার জন্য প্রার্থনা করি, ঈশ্বর গ্রহণ করবেন কিনা এটা আমার প্রশ্ন। যাদের বুদ্ধি ভৌতিক ইচ্ছায় চুরি হয়ে গেছে, তারা দেবতাদের উপাসনা করে, তারা মিথ্যাশ্বরের উপাসনা করে। এর মানে যদি আপনি ভৌতিক ব্যক্তি হন, আপনি মিথ্যাশ্বরের উপাসনা করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডাক্তার জাকির নাকি দুজন হিন্দু ভাই খুবই কঠিন ও খুবই যুক্তিক একটি প্রশ্ন করে ফেললেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নাকি সেই হিন্দু ভাইটি প্রশ্ন করেছেন যে আপনারা বলছেন যে আল্লাহ সব জায়গায় প্রস্তুত থাকেন, সব জায়গায় আল্লাহ থাকেন, তাহলে আপনি আল্লাহ যদি থেকে থাকে তাহলে আমাকে দেখান, আমি আল্লাহকে দেখতে চাই। ডাক্তার জাকির নাইককে চ্যালেঞ্জ করছেন যে ডাক্তার জাকির নাইক আপনি কি আল্লাহকে দেখাতে পারবেন? তো চলুন ডাক্তার জাকির নাইক কী উত্তর দিলেন সেই হিন্দু ভাইটিকে আমরা দেখে নেব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। এইদিকে আরেকজন হিন্দু ভাই বলছেন যে আমি যদি কোনো সমস্যায় ভুগি, আমার যদি কোনো সমস্যা হয়, মন্দিরে গিয়ে যদি আমি প্রার্থনা করি, তাহলে কি ঈশ্বর কবুল করবে আমার কথাগুলো? তো ডাক্তার জাকির নাইক যখনই মন্দিরের কথা বলেছে, মূর্তি পূজার কথা বলেছে, তখন ডাক্তার জাকির নাইক রেগে গেলেন সেই হিন্দু ভাইটির ওপরে। তাকেও কী উত্তর দিলেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটিকে না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নাইককে চ্যালেঞ্জ করছেন যে আল্লাহ যদি থেকে থাকে তাহলে আমাকে দেখান, আমি আল্লাহকে দেখতে চাই। তো চলুন ডাক্তার জাকির নাইক সেই দুজন হিন্দু ভাইকে কী উত্তর দিলেন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবে। চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি আগে দেখে আসি। আমার সবার কাছে প্রশ্ন হলো যে ঈশ্বর, আল্লাহ, গড, যিনি পরম শক্তি, তিনি কোনো জাত, ধর্ম, কোনো বেশ, কোনো স্থানের অধীন মান, তিনি প্রতিটি কণায় কণায় আছেন, এটাই বলা হয়। হিন্দুরাও বলে যে ঈশ্বর কণা কণায় আছেন। আমার বয়স যদিও এখন ৪৯ বছর, তবুও আমি এখন একটা স্কুলে ভর্তি হয়েছি, যেখানে আমি বড় শিশুর হিসাবে এখন বড় শিশুর ক্লাসে আছি, শিখছি। সেখানেই খোদার উল্লেখ করা হয়েছে এবং তার দর্শনও করানো হয়েছে। এটাই বলা হয় সঠিক মুসলমান সেই, যেই মুসাল্লামকে চিনেছে, দেখেছ যে এখানে মেয়ে, তিনি সর্বত্র আছেন, ইংল্যান্ড, আমেরিকা, পাকিস্তান, পুরো পৃথিবী জুড়ে যা আছে সেইটাই ঈশ্বর, আল্লাহ, গড। তিনি কোনো সময় কারো ওপর নির্ভরশীল নন। প্রশ্ন এটি যে আমাদের ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে, তাহলে ঈশ্বর এখানেই উপস্থিত আছেন, আর ডাক্তার জাকির সাহেব সেটা দেখাতে পারেন। ভাই সাহেবের প্রশ্ন, তিনি বলেছেন তার বয়স ৪৯ বছর এবং তিনি সদ্য ভর্তি হয়েছেন এবং তিনি জানতে পেরেছেন যে ঈশ্বর মহান এবং ঈশ্বর প্রতিটি কণায় উপস্থিত এবং তিনি সত্য বলছেন, তিনি শক্তিশালী। আপনি ঈশ্বর সম্পর্কে যেসব কথা বলেছেন তার বেশিরভাগই ঠিক, তবে এতে কিছু মিশ্রণ ছিল। আপনার কথায় হিন্দু দর্শন ও ইসলামের মিশ্রণ ছিল। আপনি বলেছেন ঈশ্বর এখানে আছেন, সর্বত্র আছেন, আর যদি থাকেন তাহলে কি দেখানো যায় না? যে এটা হিন্দু দর্শন, যেখানে বলা হয় ঈশ্বর সর্বত্র আছেন, কিন্তু কোরআন ও মসজিদে আল্লাহ বলেন ঈশ্বর আরশে অবস্থান করছেন। ঈশ্বরের শক্তি সর্বত্র রয়েছে, আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহর শক্তি পুরো সৃষ্টি জগতে আছে। জাপানে, ইংল্যান্ডে, হিন্দুস্থানে তিনি চাইলে যে কোনো কিছু করতে পারেন, কিন্তু ঈশ্বর সর্বত্র আছেন এটা কোথাও লেখা নেই, কোরআনে না কোনো সহি হাদিসে। তাহলে কি ঈশ্বর সব জায়গায় আছেন? ঈশ্বর কি আরশে আছেন? আর আপনি বলেছিলেন যদি ঈশ্বর থাকেন তাহলে জাকির সাহেব কি ঈশ্বরকে দেখাতে পারবেন? জাকির সাহেব ঈশ্বরকে দেখাতে পারবেন না, কারণ ঈশ্বর বলেন, আল্লাহ তাআলা কোরআনে যতবারই বলেন এই জীবনে আপনি তাকে দেখতে পারবেন না। কোরআনে মুসা আলাইসাল্লামের কথা এসেছে। মুসা আলাইসাল্লাম আমাদের নবী, তিনি আল্লাহর কাছে অনুরোধ করেন, আমি কি আপনাকে দেখতে পারি? আমি বিশ্বাস করি, কিন্তু আপনাকে কি দেখতে পারি? তখন আল্লাহ তাআলা বলেন,
ওই পাহাড়টিকে দেখো, ওই পাহাড়কে আমি এক ঝলক দেখাবো, এখন পাহাড়টিকে দেখো কি হয়। যখন আল্লাহ তাআলা তার ঝলক দেখান ওই পাহাড়কে, তখন সেই পাহাড় দেখে মুসা অজ্ঞান হয়ে যান। পাহাড়কে দেখেছিলেন, ঈশ্বরকে দেখে, কিন্তু ঈশ্বরকে তো কেউ দেখতে পারে না। ঈশ্বরকে আমরা পরের জীবনে দেখতে পারবো। যদি আমরা এই পরীক্ষায় সফল হই, সফলভাবে উত্তীর্ণ হই, তখন জান্নাতে গেলে ইনশাল্লাহ আমরা চাই বা আল্লাহর চেহারা দেখতে, আমরা চাই তার মুখ দেখতে। কিন্তু এই দুনিয়াতে সেটা দেখা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। আমাদের নবীও দেখতে পারেননি। তাই আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহ আছেন কিনা, তাহলে দেখান, এটা আর একটা বিষয়। অস্তিত্ব থাকার জন্য দেখা যাওয়া জরুরি নয়। উদাহরণ হিসেবে ধরুন এই বাতাসকে, এটা আছে, আমাদের চোখে পড়ে না কারণ বাতাস দেখা যায় না, কিন্তু তার মানে এই নয় যে বাতাস নেই। বাতাস যদি দেখা না যায়, তার মানে এই নয় যে বাতাস নেই। কোনো কিছু আছে কি নেই সেটা বিশ্বাস করার জন্য দেখা জরুরি নয়। ঠিক এইভাবেই আমরা মানুষ আল্লাহকে দেখতে পারি না, এই জীবনে নয়, তবে আখিরাতে ইনশাল্লাহ যদি আমরা সফল হই এবং জান্নাতে যাই, তাহলে দেখতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ একটি কিন্তু ভিডিও, তো অতি অবশ্যই ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন। আমার নাম সুন্দর রাজন, মূলত হিন্দু ধর্ম থেকে, কিন্তু আমি মুসলিম আর হিন্দু বা অন্য কোনো খ্রিস্টানের মধ্যে পার্থক্য করি না। কিন্তু একটা ছোট সন্দেহ, ঈশ্বরের আকৃতি নেই। কিন্তু এমনকি যদি আমরা হিন্দু মন্দিরে যাই, যেখানে আপনি খুব ভালো জানেন বিভিন্ন নামের দেবতা আছে, বিভিন্ন ছবির নিচে, মূর্তির নিচে, আপনি খুব ভালো জানেন। আমার প্রশ্ন হলো, যদি আমি মন্দিরে যাই, উদাহরণস্বরূপ যদি আমি কোনো সমস্যায় ভুগছি, যদি আমি মন্দিরে যাই, যদি আমি আমার জন্য প্রার্থনা করি, ঈশ্বর গ্রহণ করবেন কিনা, এটা আমার প্রশ্ন। ভাই একটি সুন্দর প্রশ্ন করেছেন যে ঈশ্বরের আকৃতি নেই, কিন্তু যদি আমি মন্দিরে যাই আর যদি আমি মূর্তির উপাসনা করি, ঈশ্বরকে আমার কথা শোনেন, ঈশ্বরকে আমার প্রার্থনার উত্তর দেন কিনা। যদি আপনি ভগবদ্গীতা পড়েন, এটা হিন্দু ধর্মের সব শাস্ত্রের মধ্যে সবচেয়ে বেশি পড়া বই। ভাই, আপনি কি ভগবদ্গীতা পড়েছেন? না, আসলে আমি কিছু কিছু অংশ পড়েছি। আপনি ভগবদ্গীতা পড়লে দেখবেন শ্লোক নম্বর 20 বলে, যাদের বুদ্ধি ভৌতিক ইচ্ছায় চুরি হয়ে গেছে, তারা দেবতাদের উপাসনা করে, তারা মিথ্যা ঈশ্বরের উপাসনা করে। এর মানে যদি আপনি ভৌতিক ব্যক্তি হন, আপনি মিথ্যা ঈশ্বরের উপাসনা করেন, আপনি দেবতার উপাসনা করেন। আর এগিয়ে বলে, যারা মিথ্যা ঈশ্বরের উপাসনা করে, সর্বশক্তিমান সত্য ঈশ্বর তবুও আপনার প্রার্থনার উত্তর দেন, কিন্তু আপনি মিথ্যা ঈশ্বরের রাজ্যে যান। এর মানে এমনকি যদি আপনি মিথ্যা ঈশ্বরের উপাসনা করেন, ঈশ্বর অনেক সময় আপনার প্রার্থনার উত্তর দেন, যাতে আপনি মিথ্যা ঈশ্বরের রাজ্যে যান। একই কথা কোরআনে উল্লেখ আছে, অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 15, যে আল্লাহ তাদের দড়ি দেন যাতে তারা আসা যাওয়া করে। আল্লাহ বলেন যে আল্লাহ তাদের দড়ি দেন আসা যাওয়া করার জন্য, যাতে তারা বুঝতে পারে। তাই অনেক সময় এমনকি যদি আপনি মিথ্যা ঈশ্বরের উপাসনা করেন, আপনার প্রার্থনা গ্রহণ করা হয়। এর মানে এটা নয় যে আপনি সঠিক ঈশ্বরের উপাসনা করছেন, পরীক্ষা করছেন। আপনি ধন চান, ঈশ্বর আপনাকে ধন দেন। ঈশ্বর আপনাকে পরীক্ষা করছেন যে আপনি সত্য পথ অনুসরণ করেন কি না। কারণ যদি আপনি হিন্দু শাস্ত্র পড়েন, ভগবদ্গীতা বেদের অমৃত বলা হয়, সব হিন্দু শাস্ত্রের মধ্যে সবচেয়ে উচ্চতর শাস্ত্র। অন্য বেদ আছে 2 ধরনের শাস্ত্র, এক শ্রুতি, অন্য স্মৃতি। শ্রুতি হলো ঈশ্বরের কথা আর স্মৃতি হলো মানুষের কথা। তাই শ্রুতির মধ্যে আপনার বেদ আছে আর উপনিষদ, এগুলো সবচেয়ে উচ্চ উদ্ধৃতি, যার মানে ঈশ্বর এক, দ্বিতীয় ছাড়া। যদি আপনি এটা পড়েন, অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9, সেই ঈশ্বরের কোনো প্রভু নেই, আপনার কোনো বাবা মা নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো উচ্চতর নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই। এটা উল্লেখ আছে অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19, সেই ঈশ্বরের কোনো প্রতিমা নেই, যার মানে ছবি, ফটোগ্রাফ, পেইন্টিং, ছবি, মূর্তি, এর মানে প্রতিকৃতি, এর মানে মূর্তি। তাই অধ্যায় নম্বর 4:19 বলে, সেই ঈশ্বরের কোনো ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেইন্টিং নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। তাহলে যদি আপনি শাস্ত্রে ফিরে যান, আপনি বুঝতে পারবেন যে হিন্দু শাস্ত্র অনুযায়ী সর্বশক্তিমান ঈশ্বরের কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ভাস্কর্য নেই। তাই ঈশ্বরের মূর্তি বানানো, ঈশ্বরের ছবি, ঈশ্বরের ফটোগ্রাফ, ঈশ্বরের মূর্তি হিন্দু ধর্মে নিষিদ্ধ।
তাহলে আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বরের মূর্তি আছে? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বরের মূর্তি আছে? আপনি মানে স্পষ্টভাবে বলুন, আপনি মূর্তি পূজা বিশ্বাস করেন? হ্যাঁ। শাস্ত্রে? আর আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন। আমার দৃষ্টিভঙ্গি শুধু বিশ্বাস। তাই ভাই আপনি বলেছেন যে আপনি হিন্দু। হ্যাঁ। তাই আপনি কি বেদের বিশ্বাস করেন কি না? হ্যাঁ। তাই আমি হিন্দু শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়েছি যে আপনার হিন্দু শাস্ত্র অধ্যায় নম্বর 32 শ্লোক নম্বর 3 বলে যে ঈশ্বরের কোনো ছবি নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো মূর্তি নেই। তাই মূর্তি পূজা কি ভুল নয়? না, আমার কাছে অনেক যোগাযোগ দক্ষতা নেই, তাই আমি আরো প্রকাশ করতে আপনার পারি। যোগাযোগ দক্ষতার প্রয়োজন নেই। আপনাকে পড়তে হবে, আপনাকে আপনার শাস্ত্র পড়তে হবে। আমি উদ্ধৃতি দিচ্ছি, আমি আপনার শাস্ত্র থেকে রেফারেন্স দিচ্ছি। আপনাকে স্বীকার করতে হবে না, আপনি বাড়ি ফিরে যান। অথবা আমাদের বোম্বে ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরি আছে, যেখানে বিশ্বের সব প্রধান শাস্ত্রের অনুবাদ আছে। অথবা আপনি ইন্টারনেটে যান আর টাইপ করুন অধ্যায় নম্বর 32 শ্লোক নম্বর 3 আর অনুবাদ পড়েন। এটা বলে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ছবি নেই, কোনো ফটোগ্রাফার নেই, কোনো পেইন্টিং নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো মূর্তি নেই। তাই আপনি কি বেদে বিশ্বাস করেন কি না? হ্যাঁ, বিশ্বাস করি। আপনি কি তবুও মন্দিরে যাবেন কি না? কিন্তু আমার শৈশব থেকে না, তাই আমি সেখানে যাই। ধরুন আপনার বাবা শৈশব থেকে বিশ্বাস করেন 2 + 2 = 5, তাহলে আজ আপনি কি বিশ্বাস করেন? তারা যদি প্রথম থেকে এগুলো করে থাকে তাহলে আমিও একই জিনিস করব। তাহলে যদি গ্রামে কেউ প্রথম শ্রেণী থেকে 2 + 2 = 5 শেখে আর সে আপনার কাছে আসে, তাই আপনি কি বলবেন 2 + 2 = 5? আমার জানা মতে এটাই প্রথম ঘটনা, তাহলে এইভাবেই আমি মেনে নেব। তাই ধরুন আপনার ছেলে স্কুলে যায় আর তারা প্রার্থনা শেখায়, আপনি কি বলবেন স্যার কোনো সমস্যা নেই, চালিয়ে না, যান? না, আপনি না, কি না, বলবেন? না, না 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 না। আপনি আপনার ছেলেকে কি বলবেন? আমার ছেলে, শিক্ষক তোমাকে ভুল শিখিয়েছে। ইতিমধ্যে আমি তোমাকে বলেছি। 2 আর 2 মিলে 4 হয়, তাই আমি আমার ছেলেকে 2 আর 3 মিলে 5 হয় সেটা কিন্তু বলতে পারি যদি না। সে ভর্তির আগে স্কুলে যায়, আপনি কি গণিত শিক্ষকের সাক্ষাৎকার নেন? না না। তাই ধরুন গণিত শিক্ষক তাকে ভুল শেখান, তাই আপনি কি আপনার ছেলেকে সংশোধন করবেন না? হ্যাঁ, আমি সংশোধন করব। ঠিক আছে, তাই এটাই কারণ আমি আপনাকে সংশোধন করছি। আমি আপনাকে ভালোবাসি ভাই, ধন্যবাদ। কারণ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে সংশোধন করতে চাই যে আপনি যা বলছেন এটা আপনার শাস্ত্রের বিরুদ্ধে। কোরআন কি বলে ভুলে যান, বাইবেল কি বলে ভুলে যান। যদি আপনি হিন্দু শাস্ত্র পড়েন, হিন্দু শাস্ত্র বলে যে ঈশ্বরের কোনো ছবি নেই, কোনো ছবি নেই, কোনো পেইন্টিং নেই, কোনো মূর্তি নেই। তাই যদি আপনি মূর্তি পূজা করেন, আপনি শাস্ত্রের বিরুদ্ধে যাচ্ছেন। তাই আমি আপনাকে অনুরোধ করছি ভাই, আজ যদি আপনি বাড়ি ফিরে যাবেন, ইন্টারনেটে যান, টাইপ করুন অধ্যায় নম্বর 32 শ্লোক নম্বর 3, অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19 আর 10 অনুবাদ পড়েন। আর কালকে ইনশাল্লাহ আবার আসেন, আমরা কালকে প্রশ্নোত্তর সেশন করছি রাত 9টায় একই সময়। আর ইনশাল্লাহ আপনাকে প্রথম ডাক্তার জাকির নাইকে কিন্তু সেই বা হিন্দু ভাইটি প্রশ্ন করেছিলেন যে আল্লাহ যদি সব জায়গায় প্রস্তুত থাকেন বা সব জায়গায় থাকেন, তাহলে আল্লাহকে আমাকে দেখান। ডাক্তার জাকির নাইককে চ্যালেঞ্জ করেছিলেন যে আল্লাহকে আমি দেখতে চাই। তো ডাক্তার জাকির নাইক মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে উত্তর দিলেন। ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর ছাটাতে দেখে কিন্তু তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। আল্লাহকে এই পৃথিবীতে কেউ দেখতে পারবে না, জান্নাতে গেলে কিন্তু একমাত্র আল্লাহকে দেখতে পারবে। ডাক্তার জাকির নাইক কিন্তু খুবই সুন্দরভাবে উত্তরটি দিলেন। আর এদিকে সেই হিন্দু ভাইটিকেও কিন্তু বলছিলেন যে আমি যদি কোনো সমস্যায় ভুগি, তাহলে আমি যদি মূর্তি পূজা করি, তাহলে ঈশ্বরের কাছে যদি কোনো প্রার্থনা করি, তাহলে কি আমার কবুল করবেন? তো ডাক্তার জাকির নাইক সেই হিন্দু ভাইটিকে কঠিন উত্তর দিলেন যে মূর্তি পূজা করা হারাম, মূর্তি পূজা করাই যাবে না। ডাক্তার জাকির নাইক কিন্তু সেই ভাইটি কিন্তু কঠিন উত্তর দিয়েছেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ডাক্তার জাকির নাইকের এই নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ডাক্তার জাকির নাইকে দুজন হিন্দু ভাই প্রশ্ন করেছিলেন যে কোনটি প্রশ্নটা আপনার কাছে ভালো লেগেছে, অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সবার আগে ইসলাম প্রচারের ভিডিও পেতে হলে কিন্তু আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটিকে আপনার বেশি বেশি শেয়ার করে দিবেন, আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিও।